তার নাম হচ্ছে লাইট, রোশনি বা আলো। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার প্রিয়তম নবীকে এই পৃথিবীতে, এই ধরতিতে আল্লাহ তাআলা নূর করে, লাইট করে, রোশনি করে কেন পাঠিয়েছিলেন? আপনারা জানেন, যারা ইতিহাস অধ্যয়ন করেছেন, পৃথিবীর সুবিখ্যাত ঐতিহাসিক যিনার নাম মিস্টার পি.কে. হিট্রি, তিনি বলেছেন নবী পাককে যখন জগতে প্রেরণ করা হয়েছিল মক্কাতুল মুকাররমায়, তখন সেই জামানা, সেই যুগটাকে, সেই কালটাকে আয়ামে জাহিলিয়াত বলা হতো। আয়ামে জাহিলিয়াতের অর্থ তিনি এইভাবে করেছেন, আয়ামে জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। এ অন্ধকার যুগে আল্লাহ তাআলা বিশ্বের, সারা দুনিয়ার অন্ধকারকে দূরভূত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার ও আমার প্রিয়তম হাবিবকে পাঠিয়েছিলেন। যে নবী আসার পর বিপদগামীকে সুপথ দেখিয়েছেন, যে নবী মুস্তাফা পৃথিবীতে আসার পর বেসাহারাকে সাহারা দিয়েছেন, যে নবী মুস্তাফা পৃথিবীতে আসার পর কুলহ দ্বন্দ্বকে মিটিয়ে দিয়েছেন, যেই নবী পৃথিবীতে আসার পর নারীর সম্মান বৃদ্ধি করেছেন, যেই নবী পৃথিবীতে আসার পর মানুষ মানুষের ভ্রাতৃত্ববোধ শিখেছে, যেই নবী পৃথিবীতে আসার পর সাম্যের গান গেয়েছে, যেই নবী পৃথিবীতে আসার পর শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়েছেন, ও নবী মুস্তাফা তিনি এটাও বলে গেছেন বিদায় হজের ভাষণে। নবীজি বলেছেন পৃথিবীর বুকের মানুষ ততদিন শান্তিতে থাকবে, পৃথিবীর বুকের মানুষ ততদিন আরামে থাকবে, যতদিন পৃথিবীর বুকের মানুষেরা আল্লাহর কালাম কোরআন ও আমি নবী মুস্তাফা আমার হাদিসে পাককে, সুন্নাতকে ফলো করে চলবে। পৃথিবীতে কোনো দ্বন্দ্ব, কোনো কলহ আসতে পারে না। এটা তো নবীর কথা। আপনি বলবেন এটা তো ইসলামে দীক্ষিত যারা, যারা মুসলমান তারা মানবে, কিন্তু একটা হিন্দু মানবে না, একটা খ্রিস্টান মানবে না, একটা বৌদ্ধ ধর্মের মানুষ মানবে না, একজন মাজুসি ধর্মের মানুষ মানবে না, পৃথিবীর বুকে এরা মানবে না। আমি বলবো যারা জ্ঞানী, যারা সুশিক্ষিত, তারা সকলে এক বাক্যে নবীর কথা মানবেন। এই পৃথিবীর ধরতিতে একজন পৃথিবীতে মহান জ্ঞানী হিসাবে বিবেচিত হয়েছেন, যিনি বৌদ্ধ ধর্মের, যিনি ধর্মগুরু, বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, যিনার নাম গৌতম বুদ্ধ, যিনি রাজার ঘরে জন্মগ্রহণ করে রাজত্বকে ছেড়ে দিয়ে তিনি মানুষের জনসেবায় জীবনটাকে কাটিয়েছিলেন। এই গৌতম বুদ্ধকে তার শিষ্যরা জিজ্ঞেস করেছিল, স্যার আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি যে এত শান্তিপ্রিয় মানুষ, এত শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়ে দিতেছেন, আপনার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কোন শান্তির বার্তা দেনেওয়ালা আর ভবিষ্যতে আসবে না, আপনার মতো পৃথিবীতে এত এ গ্রেড ম্যান হবে না, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি বলেছিলেন, শিষ্য তুমি এখনো ভুল রাস্তায় রয়েছো, তুমি এটা শুনে রেখে দাও, আমি শ্রী গৌতম বুদ্ধ, আমি পৃথিবীর শেষ বুদ্ধ নয়, আমার পরে একজন পৃথিবীর বুকে আসবেন যে মহান মনীষী, যার জ্ঞানের পরিধি পৃথিবীর কোনো মানুষ মাপতে পারবে না। পৃথিবীর বৈজ্ঞানিকেরা, পৃথিবীর সায়েন্টিকেরা কোনোদিন আটলান্টিক মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে, কোনোদিন প্রশান্ত মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে, কোনোদিন আপনার এমন করে আরব মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে, কোনোদিন লোহিত মহাসাগরের গভীরতা মেপে দিতে পারে। কিন্তু পৃথিবীর জমিনে এই মহান ব্যক্তি, যিনি পৃথিবীর কোন দেশে আসবেন, মিস্টার পি.কে. হিট্রি বলেছেন। শুধু তাই নয়, হিন্দু ধর্মের যিনি নেতা, যিনার নাম আপনার মনীষী মনু, কল্কি পুরাণের মধ্যে নবী মুস্তাফা আসার পূর্বে
যেই কিতাবটা পৃথিবীতে ছিল সংস্কৃত ভাষায় রচিত। শুধু তাই নয়, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ, এই বেদের 4টে খণ্ড, একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম অথর্ববেদ, একটির নাম যজুর্বেদ। এই যজুর্বেদের মধ্যে আপনার বলা হলো সোম বলে বিষ্ণু যশা সে গৃহ পাদ্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বর্ষামা। মনীষী মনু বললেন, যিনি সম্বুল শহরে পৃথিবীর বুকে আসবেন, এই সম্বুল শহরে তিনি দুনিয়ার বুকে আসবেন। পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। আপনায় আমি বলি, সম্বুল শব্দ সংস্কৃত ভাষা, যার আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। দারুল আমান অর্থাৎ শান্তিপূর্ণ শহর। পৃথিবীর কোন শহরকে শান্তিপূর্ণ বলা হয়নি এক মক্কাতুল মুকাররমাকে এলাওয়া। মক্কাতুল মুকাররমাকে শান্তিপূর্ণ শহর বলা হয়েছে। এই শান্তিপূর্ণ শহরে তিনি আসবেন। পিতার নাম কি হবে? বিষ্ণু যশা। বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। যিনি আল্লাহ পাকের কৃতদাস হবেন, যার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় স্বচ্ছ সুন্দর কমল। এই স্বচ্ছ সুন্দর কমল হৃদয়ওয়ালী মা আমিনার গর্ভ হইতে পৃথিবীর ধারটিতে আসবেন, শান্তির বার্তা বহন করবেন। আজ পৃথিবীর বুকে অশান্তি কেন? আজ পৃথিবীতে দাবানল জ্বলছে কেন? আজ ফিলিস্তিনের মাটিতে দাবানল জ্বলতেছে। আজ ইসরায়েল বর্বর ইহুদিরা আজ গাজার মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে। খান ইউনুসের মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে। লেবাননের মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে। সিরিয়ার মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে। ইয়ামানের মাটিতে দাবানল জ্বালিয়ে রেখেছে। আজ পৃথিবীর বুকে আজকে লজ্জা করে আমাদের, আজ পৃথিবীর বুকে 57খানা কান্ট্রি শুধুমাত্র মুসলিমদের। আজ সারা ওয়ার্ল্ডে 200-এর অধিক হচ্ছে রাষ্ট্র কান্ট্রি। 228খানা রাষ্ট্রের ভিতরে 57খানা রাষ্ট্র শুধু মুসলমানদের রয়েছে। এই পৃথিবীর বুকে প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে রয়েছে। তারপরে সামান্যতম একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েল, সামান্যতম ছোট্ট রাষ্ট্র, মাত্র কয়েক লক্ষ, যেখানকার জনগণ। এই মানুষটা আজ এত বড় শক্তিধর হলো কেন? আজ মুসলমানের উপরে অত্যাচার, অনাচার, অবিচার চালায়। মুসলমান, নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে তারা বম্বিং করে উড়িয়ে দিচ্ছে, কিন্তু মুসলমান কোনো কিছুই করতে পারছে না কেন? কারণটা কি? কোথায় দুর্বলতা? আমারও আপনার প্রিয়তম নবী, যিনি হলেন ভবিষ্যৎ বক্তা নবী মুস্তাফা, তিনি বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে, এ মুসলমান শোনো, তোমরা পৃথিবীতে কর্তৃত্ব করবে, তোমরাই রাজত্ব করবে, তোমরাই পৃথিবীর বুকে নেতা হবে। কতদিন হবে? যতদিন কোরআনের উপরে চলবে, যতদিন রসুলের হাদিসের উপরে জীবন অতিবাহিত করবে, ততদিন পৃথিবীতে তোমরাই রাজ করবে। ইতিহাস উঠিয়ে দেখুন, আজ পৃথিবীতে যদি ইতিহাস উঠিয়ে দেখবেন, আজকে পৃথিবীর বুকে আজ মুসলমানেরা তারা রাজ করেছে। এই ভারতের মাটির কথাই ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে মুঘল সাম্রাজ্যে মুঘল সম্রাটেরা 750 বছর ধরে এই ভারতবর্ষ শাসন করে গেছে। 750 বছরের মধ্যে এই ভারতবর্ষে কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা হলো না। এই ভারতবর্ষের মাটিতে যারা 750 বছর রাজত্ব করলো, তারা কোনোদিন একটা মন্দির ভাঙলো না, কোনোদিন কোনো একটা মন্দির গুড়িয়ে দিয়ে দেয় নাই, কোনো মুসলমানকে তারা মারে নাই। আপনি জানেন যে সম্রাট ঔরঙ্গজেবের মাত্র কয়েকদিন পূর্বে যার মাজার ভাঙার জন্য উগ্রবাদীরা, হিন্দুত্ববাদীরা, আরএসএস মার্কারা যারা এগিয়ে গিয়েছিল, আপনি জানেন সেই সম্রাট ঔরঙ্গজেবের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, সেই সম্রাট ঔরঙ্গজেবের যিনি প্রধান
আপনার মন্ত্রী ছিলেন, তিনি কোনো মুসলমান ছিলেন না, তিনি একজন হিন্দু ঘরের সন্তান ছিল, ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল। যদি তিনি আপনার মুসলমানকে শোষণ করে, তিনি যদি মুসলমানের আজকে রাজা হওয়ার পর তার দেহরক্ষী যদি হিন্দু হয়, যার উপদেষ্টা যদি হিন্দু হয়, যার সেনাপতি যদি হিন্দু হয়, আজকে কি করে সেই রাজাটা আজ ভারতের মাটিতে এমন করে এই মন্দির ভাঙতে পারে? এরা অপবাদ দিয়ে আজ মুসলমানের উপরে চক্রান্ত চালাচ্ছে। আপনি কি জানেন এই ভারতের মাটিতে সম্রাট ঔরঙ্গজেবের সময়কালে একটা মন্দির ভাঙা হয়েছিল, কিন্তু মন্দিরটা কেন ভাঙা হয়েছিল এই ইতিহাস তো আপনাকে জানতে হবে। ওই মন্দিরটা সম্রাট ঔরঙ্গজেব ভাঙেন নাই। সম্রাট ঔরঙ্গজেবের আপনার আয়ত্তে একজন রাজা ছিলেন, যিনি প্রাদেশিক রাজা। তিনি একদিন সম্রাট ঔরঙ্গজেবের কাছে এসে বললেন, হুজুর, আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। সম্রাট ঔরঙ্গজেব বললেন, কেন? বলে, আমার স্ত্রী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। রাজার স্ত্রী সুন্দরী, সুশ্রী, লাবণ্যময়ী। এই সুন্দরী, সুশ্রী, লাবণ্যময়ী রাজার স্ত্রীকে ওই মন্দিরের পূজারীরা, ওই মন্দিরের ঠাকুরেরা তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে নিয়ে গিয়ে, মন্দিরের তলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তারা রেপ করেছিল, তারা ধর্ষণ করেছিল। আজ সম্রাট ঔরঙ্গজেবের কাছে যখন সেই রাজা এসে বিচার দিলেন, সম্রাট ঔরঙ্গজেব কালা জাটকে নিয়ে, তিনার সেনাবাহিনীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। সম্রাট ঔরঙ্গজেব সেই দিন আদেশ দিয়েছিলেন, কোন মুসলমান সেনাপতি মন্দিরে প্রবেশ করবে না। হিন্দু সেনাপতির নেতৃত্বে হিন্দু সেনাবাহিনী ওই মন্দিরে প্রবেশ করে তারা যখন ভালো করে সার্চ করে দেখলেন আন্ডারগ্রাউন্ডের ভিতরে রাজার স্ত্রী বস্ত্রহীন অবস্থায় পড়ে আছে। রাজার স্ত্রীকে উদ্ধার করা হলো। রাজা সম্রাট ঔরঙ্গজেবের পায়ে পড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, হে আমাদের সম্রাট, ভারতের সম্রাট, আপনার অধীনে আপনাকে কর দিয়ে, আপনাকে জিজিয়া দিয়ে আমি বসবাস করি, আর আপনি এত বড় শক্তিধর। আজ সম্রাট থাকতে আমার স্ত্রীর এই রকম পরিণতি হয়েছে, আপনি কিছু করুন। সম্রাট ঔরঙ্গজেব বলেছিলেন, উপদেশটা কি করা চাই? প্রধান সেনাপতি কি করতে হবে? প্রধান সেনাপতি বলেছিল, যেই ঘরে জেনা হয়, যেই ঘরে রেপ হয়, যেই ঘরে ধর্ষণ হয়, ওই ঘরটাকে রাখা যাবে না। হিন্দু সেনারা তারা ওই মন্দিরটাকে গুড়িয়ে দিয়েছিল। আপনাকে ইতিহাস জানতে হবে। আজ ইতিহাস না জেনে আপনি মুসলমানের উপরে অপবাদ লাগিয়ে মুসলমানের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা আপনার চিরদিন থাকবে না। আপনি জানেন, সোনাতে যদি ময়লা থাকে সেটাকে আগুনে দেওয়া হয়, আগুনে দিলে জানি যে সেটা পুড়ে যায়, গলে যায়, শেষ হয়ে যায়। কিন্তু না, সোনাকে আগুনে দিয়ে ময়লাকে পুড়িয়ে দেয়, গলিয়ে দেয়, কিন্তু খাঁটি সোনা ঠিক জায়গায় এসে রয়ে যায়। ঠিক না ভুল? এ মুসলমানেরা, আপনারা আমরা যারা এই ভারতের মাটিতে প্রায় বর্তমানে প্রায় 45 কোটি মুসলমান, আপনাকে তো রিপোর্ট শোনাচ্ছে যে 30-35 কোটি। না, সাচার কমিটি বলছে ভারতে প্রায় 45 কোটি মুসলমান। এই মুসলমান অনেকে আপনার নামধারী মুসলমান আছেন, বুঝছেন কিনা? সোনাতে যেমন ময়লা লেগে থাকে, ওই রকম করে নামধারী কিছু মুসলমান আছে। এই নামধারী মুসলমান এর জন্য আজকে ভালো মানুষটাও মার খাচ্ছে। এরা যখন সোনা থেকে যেমন ময়লা গলে শেষ হয়ে খাঁটি সোনা দাঁড়াবে, এই মুসলমান মার খেতে খেতে সেই দিন ইমানদাররা একত্রিত হয়ে যাবে। জানবেন, যেমন করে ভারতের মাটি থেকে 200 বছর রাজত্ব করার পর ইংরেজদেরকে বিতাড়িত করেছিল, এই মুসলমানেরা আবার এই ভারতবর্ষে যদি মুসলমানের উপর অত্যাচার হয়, অনাচার, অবিচার হয়, জানবেন একদিন সুদিন আসবে, যেই দিন যারা বরাবর অত্যাচারী তারা থাকবে না। থাকবে কারা? যারা আপনার সৎ হিন্দু, যারা আপনার সৎ বৌদ্ধ, যারা সৎ খ্রিস্টান, যারা সৎ ঈসাই, আপনার এরা যেমন ইতিপূর্বে ভাই ভাই ভাবে বসবাস করেছে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে স্বাধীন করেছে, অনুরূপভাবে তারা থাকবে। এই যে দেখবেন সময়কালে কখনো কখনো ঝড়
ঝড় আসে, কখনো কখনো বন্যা আসে, মনে হয় আর পৃথিবী থাকবে না, প্লাবিত হয়ে শেষ হয়ে যাবে, ডুবে যাবে। কিন্তু না, দেখা যায় 2 মাস 5 মাস 6 মাস এরপরে আর থাকে না, পানি কোথায় হারিয়ে যায়। এই রকম সুনামি আসবে, হাজারো বার সুনামি আসবে। আপনার ঈমান যদি মজবুত থাকে আপনাকে নড়াতে পারবে না। যার জন্য ঈমানকে মজবুত করা লাগবে। আমরা যারা আছি আমাদের ঈমানকে মজবুত করব কিনা জোরে বলুন। মুসলমানের একটাই অস্ত্র, তার নাম কি? ঈমান। একটাই অস্ত্র, ঈমান মজবুত করুন। পৃথিবীর কোনো শক্তি আপনার কাছে কোনো লাভবান হতে পারবে না, ফেলিয়ার হয়ে যাবে। বুঝছেন কিনা? মুসলমানকে, এটা মুসলমান কারেন্টের মতো, বিদ্যুতের মতো। বিদ্যুতের গায়ে কোনো মস্তান যদি হাত দেয় বিদ্যুতের কোনো ক্ষতি হবে? হবে? হবে না। কারেন্টের কোনো ক্ষতি হবে? হবে না। যে হাত দেবে তারই বডি গলে পানি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যার জন্য মুসলমান আসুন ঈমান তাজা করি। আজ ইসরায়েলের বুকে যে অত্যাচার হচ্ছে আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা দিন এমন আসবে। আমি কয়েকদিন আগে হাদিস পড়তেছিলাম, পড়তে পড়তে হাদিসে চোখ চলে গেল। বিশ্বনবী বলেছেন ইহুদিরা কোনো দিনই জিততে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেছেন ইহুদিরা বারংবার অত্যাচার অবিচার করেছে, লড়াই করেছে, কিন্তু ইহুদিরা সর্বশেষের পরিণতি তাদের পরাজিতই হবে, তারা জিততে পারবে না। ইনশাল্লাহ এটার প্রতি আমাদের বিশ্বাস আছে। আছে তো? জোরে বলুন আছে তো? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, তিনাকে আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা জাতা মাতা করে পৃথিবীতে পাঠান নাই, যেমন তেমন করে পাঠান নাই। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে পৃথিবীর জমিনে পাঠালাম যাতে করে দুনিয়াতে কুসংস্কার দূরভূতি হয়, পৃথিবীর জমিনে অত্যাচার যেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর জমিনে কুলহ দ্বন্দ্ব যেন বন্ধ হয়ে যায়। ও নবী, আপনাকে পৃথিবীর জমিনে সাম্যের নেতা করে পাঠালাম, সাম্যের নবী করে পাঠালাম। ও মুসলমানেরা, আমার নবী পাক পৃথিবীর জমিনে কোনো অমুসলমানকে অসম্মান করেন নাই, আমার নবী কোনো অমুসলমানকে আপনার অসম্মান করেন নাই, কারো প্রতি আমার নবীজি তিনি আঘাত করেন নাই। কেউ আঘাত করলে আমার নবী তার প্রতিহত করেছেন। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমকে আমার আল্লাহ তাআলা শান্তির দূত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা নবীকে শেষ রাসূল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন খাতামান নবীন, আল্লাহ বলছেন নবী আপনাকে শেষ নবী করে পাঠালাম, আপনাকে শেষ রাসূল করে পাঠালাম। ওই কথাখানা, এই কথাখানা এমন করে সংস্কৃত ভাষা, এমন করে আপনার যজুর্বেদের ভিতরে, কল্কি পুরাণের ভিতরে আমার সনাতন ধর্মের ধর্মগুরু, এই ধর্মগুরু তিনি লিখে গেলেন। তিনি বলতেছেন ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন একজন মনীষীকে শেষ মনীষী করে পৃথিবীর জমিনে পাঠাবেন, শেষ রাসূল করে পাঠাবেন, যার সম্মান আমার আল্লাহ তাআলা এত ঊর্ধ্বে করে পাঠাম, এত ঊর্ধ্বে করবেন যার সম্মানের উপরে আর কারো সম্মান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ বলছে, কল্কি পুরাণ বলছে। সনাতন ধর্ম কাকে বলা হয়? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। তিনাদের ধর্মগ্রন্থে হিন্দু ধর্ম বলে কোনো জায়গায় লেখা নেই। তিনাদের ধর্মগ্রন্থে লেখা আছে সনাতন ধর্ম। বুঝছেন কি না? সনাতন ধর্ম। এরা বলছে যে হিন্দু ধর্ম, আরে নিজের ধর্মর পরিচয়টা তো জানে না এরা।
তো বলছেন যে হিন্দু ধর্ম, বুঝছেন কিনা? যারা জানে তারা এত বাড়াবাড়ি করে না, বুঝছেন কিনা? যারা প্রকৃত তাদের ধর্ম জানে, যারা প্রকৃত তাদের ধর্ম বোঝে, তারা কোনোদিন বাড়াবাড়ি করে না, ঝামেলা করে না। যারা ধর্ম বোঝে না, যারা তাদের ধর্মগ্রন্থ পড়া জানে না, তারাই আপনার পৃথিবীতে ফাসাদ করছে, বুঝছেন কিনা? ঝামেলা করছে। মুসলমান, আমার কাছে বেদ রয়েছে, যজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ, আমরা কিতাব পড়ি তারপরে বলি, বুঝছেন কিনা? মুআজ্জাজ মোহতারাম, অনেক আমার এই যে যারা টিভিতে মিডিয়ায় দেখছেন খুব চেঁচাচ্ছে না, হ্যাঁ, এদেরকে যদি বলা হয় বেদের একটা শ্লোক পড়তো দেখি, বলবে 6 বার পানি আগে দাও, বুঝলেন কি না? হ্যাঁ, একটা শ্লোক পড়ার ক্ষমতা নেই, কিন্তু এরা বলছে যে হিন্দু 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 ভাই ভাই, হ্যাঁ, বুঝছেন কি না? আরে ভাই, তুমি হিন্দু, আজ তোমার ধর্মগ্রন্থ বলছে যে তোমার ধর্মের নামই হিন্দু নয়, তোমার ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মে যারা দীক্ষিত তারা উগ্র হবে না, সনাতন ধর্মের যারা মানুষ তারা উগ্রবাদী হবে না, সনাতন ধর্মের মানুষ তারা এমন করে পৃথিবীতে ঝামেলা পাকাবে না, সনাতন ধর্মের মানুষ তারা এক অপরের সঙ্গে এক জ্যেষ্ঠ হয়ে মিল দিয়ে মহব্বতের সঙ্গে চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে নবী পাক সাহেবে দোজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে যাওয়ার পূর্বে, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার নবীজি এই দুনিয়ার পরিণতি কখন কেমন হবে, এই পৃথিবী কতদিন থাকবে, এই পৃথিবীতে কত রকমের আলামত ঘটবে, আমার আল্লাহ তাআলার নবী সব এক এক করে পৃথিবীর জমিনে বলে গেছেন। এখন আমরা যদি মনে করি এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, বলে এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, বলে লাভ হবে না। কারণ আমার নবী পাক সবগুলো বলে গেছেন, আমার রাসূলুল্লাহ সবগুলো আগেই বলে গেছেন। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষের শোনব, 1400 হিজরির পরে যখন সময়গুলো যাবে, ওই সময়গুলো খুব ভালো যাবে না। 1400 হিজরির পরে মানুষ আপনার বেশি বেশি বেঈমান হয়ে যাবে, যারা ঈমান হারা হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ, আমার আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী আবার একদিন ধ্বংস করে দেবেন, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী শেষ হওয়ার আলামত আমার নবীজি দিয়ে গেছেন। আল্লাহর নবী যেগুলো বলেছেন ওগুলো যদি পৃথিবীতে না ঘটে, ওগুলো যদি পৃথিবীতে না আপনি দেখতে পান, কোনোদিন আপনার পৃথিবী ধ্বংস হবে না। যতদিন ওগুলো না হবে ততদিন দুনিয়া থাকবে, চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু আমরা কত রকম শুনছি। কিছুদিন পূর্বে আপনার মাত্র আপনার ঈদে রোজা যেই দিন শুরু হলো তার আগা দিন আমি ছিলাম বিহার, বুঝছেন কিনা, কাটিহার বিহারের একটা জেলা। তো ওখানে শুনলাম, বুঝছেন, বলছে হুজুর পাকিস্তানে বলে ইমাম মেহেদি চলে এসেছে, বুঝছেন কিনা, লাও। আর একজন বলছে আমার দমকলে যে হুজুর ঈসা রুহুল্লাহ যে আসবে, তো ঈসা রুহুল্লাহর সঙ্গে আমি ফোনে কথা বলেছি, আর সত্য কথা বলছি একদম, বলছে ফোনে কথা বলেছি। আমি বলছি হাই হাই হাই, ঈসা রুহুল্লাহ, হ্যাঁ, ফোনে কোন ভাষায় কথা বললে? তো বলে কেন, আমার ভাষায় বাংলায়। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বাংলা ভাষায় কথা বলবেন নাকি গো? এই জোরে বলেন, কোন ভাষায় কথা বলবেন? হ্যাঁ, এ বলছে পাগলা, বলছে যে ঈসা নবীর সঙ্গে কথা বলেছি। আচ্ছা চিন্তা করেন, ঈসা নবীর সঙ্গে কথা বলবে, তাও আবার ফোনে, জানেন কিনা? হ্যাঁ, কত রকমের পৃথিবীতে নোংরামি চলছে, আপনি বুঝতেই পারবেন না। মুআজ্জাজ মোহতারাম, এগুলো থেকে সাবধান থাকবেন। ঈসা রুহুল্লাহ অতদিন আসবে না, ইমাম মাহাদি অতদিন আসবে না, যতদিন বড় বড় এই ধরনের আলামতগুলো না হয়ে যাবে। কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে ইমাম মাহাদি আসবে কবে, এই পৃথিবীর বুকে ঈসা রুহুল্লাহ কবে আসবে,
এই পৃথিবীর বুকে ইমাম মাহাদি যেই দিন প্রকাশ পাবে, ঈসা রুহুল্লাহ যেই দিন দুনিয়াতে আসবে, তার পূর্বে পৃথিবীর জমিনে পশ্চিম দিকের একটা দেশ পুরো মাটির দিকে ধসে যাবে, মাটির দিকে ঢুকে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, শুধু তাই নয় মুসলমান, এই ঈসা নবী আসার পূর্বে পৃথিবীতে ইয়াজুজ ও মাজুজ নামে একটা প্রাণী দুনিয়াতে আসবে। যে ইয়াজুজ ও মাজুজ নামে প্রাণী, যেটা আপনার এমন একটা অদ্ভুত প্রাণী, যে প্রাণীটা দুনিয়ার কোনো চতুষ্পদ প্রাণীর সঙ্গে মিল খাবে না, পৃথিবীর কোনো চতুষ্পদ জন্তুর সঙ্গে মিল হবে না। এই প্রাণীটা এমন একটা প্রাণী হবে, আশ্চর্য ধরনের একটা প্রাণী হবে। এই প্রাণীটার সম্মুখে যখন গাছপালা পড়বে, যখন কোনো আপনার গাছপালা পাবে, সমস্ত গাছপালাকে সব খেয়ে নেবে। কোনো যদি আপনার জলাশয় তার সম্মুখে পড়ে, ওই জলাশয়ে এমন করে পানি পান করবে, ওই পুকুরের পানি এক আপনার বিন্দু পরিমাণ থাকবে না। পৃথিবীর জমিনে মানুষকে সামনে দেখলে মানুষকে পুরো খেয়ে নেবে, এমন একটা প্রাণী পৃথিবীর জমিনে এখনো বর্তমানে রয়ে আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব জগতে আসার পূর্বে, এই পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর জমিনে ওনার একটা মনোনীত বান্দাকে পাঠিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছেন মাত্র 4 জন বাদশা। কজন বললাম? জোরে বলেন কজন? 4 জন। কে কে? 2 জন হলো কাফির, আর 2 জন হলো আল্লাহওয়ালা। এর মধ্যে একজন হলো আল্লাহর নবী, আর একজন হচ্ছে আল্লাহর প্রেমিক আবিদ বান্দা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বলেছেন, এই পৃথিবীর জমিনে 4 জন সারা পৃথিবী শাসন করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যতই নাচানাচি করুক না কেন, ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে আমি পৃথিবীকে শাসন করব, সারা দুনিয়ার বাদশা হব। ডোনাল্ড ট্রাম্প তোমার ভিতরে যতই স্টাম্প লাগাও না কেন, ডোনাল্ড ট্রাম্প তুমি যতই স্টাম্প মারো না কেন, তোমার মনের আশা পূরণ হবে না। কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে 4 জন পৃথিবীতে রাজা ছিল, যা সারা পৃথিবী শাসন করেছে, আর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। ও পৃথিবীর জমিনের মানব, ডোনাল্ড ট্রাম্প বলতেছে পৃথিবীর দাদা হব, রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলতেছে আমি পৃথিবীর দাদা হব, ইসরায়েলের আপনার এই ইঁদুরের বাচ্চাটা বলতেছে আমি পৃথিবীর দাদা হব। আমার আল্লাহ তাআলার নবী বললেন এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা এসেছিল। একটার নাম হলো ফেরাউন। এই ফেরাউন এত বড় বাদশা ছিল, সারা দুনিয়াকে শাসন করেছে, যে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা। এই লোকটা সারা দুনিয়া শাসন করেছিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন আর একজন বাদশা, যার নাম হলো বক্তে নাসার বলে, এই লোকটা ছিল কাফির। যেমন করে কিছুদিন পূর্বে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে খবর এলো যে আমাদের দেশে নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এই ডিটেনশন ক্যাম্প হলো কি? বলে ডিটেনশন ক্যাম্প হলো এটা, মুসলমানদেরকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, পানি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, 24 ঘন্টায় একবার কোনো রকমে দেওয়া হবে। ওই মানুষটাকে তার ওই ঘরে অত্যাচার করা হবে, ওই ঘরে নির্যাতন করে করে মারা হবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বলেছেন পৃথিবীর জমিনে একটা বাদশা এসেছিল, যার নাম হলো বক্তে নাসার। এই বক্তে নাসার দুনিয়াতে আসার পরে দুনিয়াতে অত্যাচার, অনাচার, অবিচার এত বাড়িয়েছিল, যেই দেশটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মাটিকে রক্তে লাল করে দিয়েছিল। এখন যেমন ইসরায়েলের ওই ইঁদুরের বাচ্চাটা নেতানুহু যেমন করে বম্বিং করে ইঁদুরের বাচ্চাটা লাল করে দিয়েছে, আমার আল্লাহ তাআলার বান্দা ওই বক্তে নাসার এমন করে লাল করে দিয়েছিল। এই পৃথিবীর জমিনে ফিলিস্তিনের মাটির মানুষদের তারা কি করেছিল? বক্তে নাসার 3 ভাগে বিভক্ত করে, এক ভাগকে গুড়িয়ে দিয়েছিল, মেরে দিয়েছিল, এক ভাগকে গোলাম বানিয়ে নিয়েছিল, আর এক ভাগকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিল। যেটা আমাদের ভারতের মাটিতেও শুনেছিলাম ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে। এই বক্তে নাসার বাদশাটা সারা দুনিয়া শাসন করেছিল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বললেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, বক্তে নাসারের অত্যাচারে মানুষের
অত্যাচার হয়ে উঠেছিল। বক্তে নাসারের অত্যাচারে মানুষ আর স্থায়ী থাকতে পারতেছিল না। মানুষের আল্লাহর কাছে পানা চাইতো, মাওলা গো তাড়াতাড়ি করে আমাদের জীবনটা নিয়ে নাও, কারণ তার অত্যাচার সহ্য হয় না। ও মুসলমানেরা রে, আমার আল্লাহ তাআলার বান্দা বক্তে নাসার বলল, দুনিয়াতে আমার চাইতে ক্ষমতাধর কে আছে, পৃথিবীতে আমার চাইতে শক্তিশালী কে আছে? আমার আল্লাহ বলল, বান্দা রে তোমরা জানো না, আমার ক্ষমতা বোঝো না। আমার আল্লাহ বলছে আমার চাইতে পাওয়ারফুল কেউ নও, আমার ক্ষমতা তোমাদের বুঝে আসে না। আল্লাহ কোরআন পাকে সূরা বাকারায় আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি, সর্ব বিষয়ে কুদরত রাখি। আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবি না? আমার আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে কত না বড় বড় বাদশা এসেছিল, কত না অত্যাচার করেছিল। এই পৃথিবীর জমিনে ফেরাউন দুনিয়ার বুকে আসলো, নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ বলছেন বেড়ে যা বেড়ে যা। যখন খুব বেড়ে গেল, আল্লাহ বলল তোকে কোনো মানুষ দ্বারা মারবো না, কোনো আমার বান্দা দ্বারা মারবো না। আমার আল্লাহ তাআলা ইউফ্রেটিস নদীতে তাকে ডুবিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল। আমার একজন বান্দা যার নাম হলো নমরুদ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়কালে পৃথিবীতে এত অত্যাচার চালিয়েছিল, পৃথিবীতে এত অনাচার অবিচার করেছিল। শুধু পৃথিবীতে নয়, সারা দুনিয়ায় বলল আমি হলাম খোদা, আমি হলাম আল্লাহ। মনে মনে চিন্তা করলো, হায় রে পৃথিবীর খোদা যদি আমি হই, আসমানেরও থেকেও খোদা আছে। হামান বলল, ওগো আমাদের হুজুর, ওগো আমাদের খোদা। হামান হলো তার হচ্ছে প্রধানমন্ত্রী। এই হামানের যুক্তিতে এমন করে আকাশ পথে চলে গেল। তখন রকেট ছিল না, চন্দ্রযান বিক্রম 3 ছিল না। এই জন্য শকুনের উপরে ভর করে শকু একটা গাড়ি তৈরি করে শকুনকে 2 দিকে বেঁধে দিয়ে উপরের দিকে মাংস ঝুলিয়ে দিয়ে শকুন মাংস খাওয়ার উদ্দেশ্য নিয়ে আকাশের উপরে ছুটতে লাগলো। অনেকটা দূর যখন গেল, আসমানের উপরে থেকে তাকায়, পৃথিবীটা জলশয় মনে হয়। তখন মনে করলো আসমানে পৌঁছে গেছি। ওখান থেকে আমার আল্লাহকে তীর মেরেছিল, বলে খোদাকে মেরে দেব, আল্লাহকে মেরে দেব। এমন করে নমরুদ তীর ছুড়ে দিয়েছিল, বলে মনে করে আমার আল্লাহ আসমানে রয়েছে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত কোরআন পাকে বললেন, আল্লাহ আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আসমানে রয়েছি এটা নয়, আমি আল্লাহ ইমানদার ব্যক্তির রব শিরার কাছে রয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা আমার প্রতি ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছেন আমার প্রতি ভরসা করো, আমার প্রতি যদি ভরসা করো কোনোদিন তুমি নৈরাশ হবে না। আমার আল্লাহ বলছেন ঈমান মজবুত করো, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ আমার দয়া থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমার আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনে নমরুদের মতো এত বড় আপনার জালেম অত্যাচারকে আমার আল্লাহ তাআলা কোনো বান্দা দ্বারা মারেন না। আল্লাহ তাআলা কোনো তার প্রিয়তম বান্দা দ্বারা তাকে হত্যা করেন নাই। আমার আল্লাহ তাআলা তিনার সৃষ্টির ভিতরে সবচাইতে দুর্বল একটা সৃষ্টি, যার নাম হলো মশা। এই যে কানের কাছে ভুনভুন করে না, কানের কাছে ভুনভুন করে, এই মশা, এই মশাকে দিয়ে আমার আল্লাহ তাআলা এত বড় জালেমকে শেষ করেছিলেন। আল্লাহ বলছেন মশাকে দিয়ে মারবো। মশার ভিতরে একটা দুর্বল মশা, যার পাটা হলো একটু ন্যাংরা। এই ন্যাংরা আপনার মশাটা বলছে, আল্লাহ গো নমরুদের জন্য আমাকে নির্বাচন করো। আমার আল্লাহ দুর্বল প্রাণী, এই মশা আবার ন্যাংরা, এই ন্যাংরা
তামাশা দিয়ে আমার আল্লাহ নমরুদকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার আল্লাহর একজন বান্দা পৃথিবীর জমিনে ছিল, যার নাম হলো কারণ। এই কারণে এত আপনার বার বেড়ে গেল, বা এত আপনার বার বেড়ে গেল, বলে আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো। আল্লাহর যেমন করে ধন রয়েছে, আল্লাহর যেমন করে সম্পদ রয়েছে, এমন করে আমারও সম্পদ রয়েছে, আমার সম্পদের কোনো সীমা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ রে এত বাড়াবাড়বি না, তোর সম্পদটা আল্লাহ দিয়েছে এটা মেনে নে, আল্লাহ তোকে বড় করেছে এটা মেনে নে, আল্লাহ তোকে হায়াত দিয়েছে মেনে নে, আল্লাহ তোকে ইজ্জত দিয়েছে মেনে নে। বলে আমি কারো ইজ্জত নিই নাই, আমি নিজে নিজে সম্মানিত হয়েছি, আমি নিজে নিজে যে পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ বলছেন, বান্দারে এটাই তো তোর বড় ভুল। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়াত মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে দিই, আমি আল্লাহ তাআলা জীবিতকে মরায় পরিণত করি। আমার আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, আমি সম্মান বাড়াই, আমি যার সম্মান দেব তিনি সম্মানিত হবে, আর আমি যার সম্মান হানি করব পৃথিবীতে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ তাআলার বান্দা কারণ বাড়া বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, বাড়িস না, আমার আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার কর। এই পৃথিবীর জমিনে যখন করল না, আমার আল্লাহ তার ধন সম্পদ সহ মাটির অতল তলে তাকে ডুবিয়ে দিল। আল্লাহর আরেকজন বান্দা পৃথিবীতে ছিল, যার নাম হলো সাদ্দাদ। এ এতবার বেড়ে গেল, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলো, বলে মরণের পরে আল্লাহর জান্নাত পাবে। এ বলে মুসলমানকে ভোগানো হয়, আল্লাহ ওয়ালাদের ভোগানো হয়। আরে মরণের পরে পাবি, এটা তো কত বড় কঠিন কাজ, কবে পাবি তার ঠিক নাই। কিন্তু আমাকে আল্লাহ বলে নে, আমাকে খোদা বলে নে, তোদেরকে মরতে হবে না, পৃথিবীর বুকে জান্নাত বানিয়ে দেব। এই সাদ্দাত পৃথিবীর জমিনে জান্নাত বানিয়েছিল, পৃথিবীর বুকে জান্নাত তৈরি করেছিল। বলে, ওরে আমার পৃথিবীর মানুষেরা, আমাকে খোদা বলে নে, মরতে হবে না, মরণের আগে জান্নাত পেয়ে যাবি। আর মরার পরে কবে জান্নাত পাবি নিশ্চয়তা নাই। এতবার বেড়ে গেল। আল্লাহ বলছেন, সাদ্দাদ রে অনেকটা বেড়ে গেছিস, আর তোকে বাড়তে দেওয়া যাবে না। সাদ্দাদ তুই জান্নাত মানুষকে দেখাবি, তুই জান্নাত মানুষকে দিবি, তার আগে তো তোকে দর্শন করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলে, সাদ্দাদ রে তোর সুখের জান্নাত, কষ্ট মেহনতের জান্নাত তৈরি করেছিস, আমি আল্লাহ তোকে দেখার সুযোগ দেব না। সাদ্দাত জান্নাত ভ্রমণ করার জন্য ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল। আমার আল্লাহ বলছে, ইসরাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। ইসরাইল সম্মুখে যখন দাঁড়িয়ে গেল, ইসরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখে তার আপনার জীবনটা আপনার বেরিয়ে বেরিয়ে যায়, যেমন করে ছটপট করতেছে। সাদ্দাত বলল, ইসরাইল একটি বাড়ির জন্য মিনতি করি তোমারে, একটু ঘোড়ার পৃষ্ঠ থেকে নামতে দাও। ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে জমিনে আমি একটু বসতে চাই, জমিনে একটু শুতে চাই, আমার জীবনটা নিয়ে নাও। আমার আল্লাহর ফারিস্তা বললেন, না রে না, আমার আল্লাহর অর্ডার এটা নাই, তুই নাকি বড় খোদা সেজেছিস, তোকে জমিনে নামতে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ফারিস্তা ওই ঘোড়ার পিঠ থেকে তার জানটাকে বের করে নিল। ও পৃথিবীর জমিনের মানব, আমি একটা একটা করে আপনাদের যদি উদাহরণ দিতে থাকি, আমি 1 ঘন্টা শুধু উদাহরণ দিয়ে যেতে পারি। যারা পৃথিবীতে প্রতাপশালী ছিল, যারা পৃথিবীতে ক্ষমতাধর ছিল, যারা পৃথিবীতে আই অ্যাম বিগ গড বলেছে, যারা পৃথিবীতে শক্তি দেখিয়েছে, যারা পৃথিবীতে অত্যাচার অনাচার অবিচার করেছে, তাদেরকে আমার আল্লাহ এমন করেছে, তাদের পরিণতি আপনি যেমন শুনলেন এইরকম সবকে আমার আল্লাহ তাআলা করেছে। আমার আল্লাহ বলছে, বান্দারে এখনো বারবার বাড়িস না, এতবার বাড়িস না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ আমার কাছে তওবা কর। আমার আল্লাহর
নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়াতে 4 জন ছিল যারা দুনিয়া শাসন করেছে। 2 জন কাফের শুনে নিলেন, একজন আপনাকে শুনতে হবে। আমার আল্লাহ তাআলা আর একজন নবীকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, যিনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা যিনাকে এত পাওয়ার দিয়েছিলেন, এখন আমরা এক দেশ থেকে অপর দেশে যদি যেতে চাই, প্লেনের উপরে সওয়ার হয়ে যেতে হবে। চন্দ্রে যদি যেতে চাই, তাহলে এমন করে চন্দ্রযানে চেপে যেতে হবে। এমন করে যদি জলের তলে যেতে চাই, এমন করে আপনাকে দুনিয়ার বুকে সাবমেরিনে চেপে যেতে হবে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি যখন আপনার কোথাও যেতে চাইতেন, তিনার সাবমেরিনের প্রয়োজন হতো না, তিনার প্লেনের দরকার হতো না, তিনার ট্রেনের দরকার হতো না, তিনার যানবাহনের প্রয়োজন হতো না। শুধু একটা বার বলতেন, বাতাস আমি অমুক দেশে যেতে চাই, যেমনই বলতেন সঙ্গে সঙ্গে সেকেন্ডে ওই দেশে পৌঁছে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাদশাটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি আপনার সারা দুনিয়া শাসন করেছেন। আর একজন আমার আল্লাহর বান্দা, যিনি নবী নন, যিনি রাসূল নন, আমার আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন, যিনার নাম হযরতে জুলকারনাইন। হযরতে জুলকারনাইন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা। তিনি একদিন সৈন্য সমত নিয়ে, এমন করে সৈন্য নিয়ে, এমন করে তিনার সাথী বর্গকে নিয়ে, এমন করে কিছু উপদেষ্টা নিয়ে তিনি বেরিয়ে গেলেন পৃথিবী ভ্রমণের জন্য। এই পৃথিবী ভ্রমণ করতে করতে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আল্লাহ ওয়ালা জুলকারনাইন এমন একটা দেশে গিয়ে পৌঁছালেন, এমন একটা রাষ্ট্রে গিয়ে পৌঁছালেন। ওই দেশে যখন গেলেন, ওই দেশের মানুষেরা আল্লাহর ওলির কাছে এসে, আল্লাহর ওলির কাছে এসে তারা কাঁদতে শুরু করলো, হুজুর আমাদের একটু বাঁচান, আমাদের প্রাণটা বাঁচিয়ে নিন। বলে কেন কেন এমন করে তোমরা কাঁদো কেন? বলে হুজুর গো, আমাদের এলাকাতে ওই যে দূরে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে চতুষ্পদ জন্তু বেরিয়ে যায়, একটা জানোয়ার বেরিয়ে যায়, একটা আজীব জানোয়ার, যেটা পৃথিবীর কোনো জানোয়ারের সঙ্গে মিল খায় না। এই পৃথিবীর বুকে ওই জানোয়ারটা আমাদের উপরে অত্যাচার করে, গাছপালা পশু এমন করে যত ক্ষেত খামার রয়েছে সবগুলো খেয়ে নেয়, এমন করে আমাদের পেলেও আমাদের ধরে ধরে খেয়ে নেয়। তাদের অত্যাচারে আমরা অস্থির হয়ে পড়েছি, তাদের অত্যাচারে আমাদের জীবন আর বাঁচে না। হুজুর গো, একটু আপনি আমাদের বাঁচান। আমার আল্লাহ বললেন, বান্দা রে, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনোদিন ভয় নাই, তাদের ভয় হয় না। কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, কোরআনে পাক সূরাটার নাম হলো সূরা ইউনূস, পারা নাম্বার 11, আয়াত নাম্বার 62। আমার আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, খবরদার, হুঁশিয়ার, বেশক जो अल्लाह का ओली होता है उसका ना कोई खौफ ना कोई गम, नो डाउट that আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর বুকের মানুষ শোনো, ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা যারা ওলি হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে বললেন, ওলি মানে এটা শুধু আপনি বুঝবেন যে পীর সাহেব। ওলি মানে শুধু পীর সাহেব তা বুঝেন না, হ্যাঁ। ওলি এটা কোরআনে যে আউলিয়া বলা হয়েছে, ওলির বহু বচন। ওলি ওই ব্যক্তিটা যিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আমরা তো মনে করি যে পীর মানি আল্লাহর ওলি, আর কেউ আল্লাহর ওলি না, বুঝছেন কিনা? পীর একজন প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর নৈকট্য লাভকারী। সে সাধারণ মানুষও হতে পারে। অনেক আবিদ ব্যক্তি আছে যারা আমার আল্লাহ পাককে খুশি করে নিয়েছে। আমাদের দেশে অনেক পীর দেখা যায়, বুঝছেন কিনা? অনেক পীর দেখা যায়, অনেক পীর আছে আল্লাহওয়ালা প্রকৃত, আর অনেক পীর আছে ব্যবসায়িকও আছে, বুঝছেন কিনা? হ্যাঁ, আছে না? যার জন্য আল্লাহওয়ালা যারা, তাদের কাছে আমাদের যেতে হবে, তাদের কাছে বসতে হবে।
একটু বাপজি আমার সোনার চাঁদরা একটু এগিয়ে আসুন তো, জায়গা হচ্ছে না। বাপজি আমার সোনার চাঁদ একটু এগিয়ে আসুন, জায়গা হচ্ছে না, মানুষ জায়গা পাচ্ছে না, একটু এগিয়ে আসুন। বাপজি আমার সোনার চাঁদ ভাইরা একটু এগিয়ে আসুন, একটু একটু করে এগিয়ে আসুন, পিছে জায়গা হচ্ছে না, একটু এগিয়ে আসুন। কমিটি ভাইরা আরো কিছু আপনারা পেতে দিন, এগিয়ে আসুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে সঙ্গে বলুন, জন্ম আমার। আর এগিয়ে আসুন। আমি নাচটা পড়ছি এই কারণে যে আপনারা নাচ শুনবেন আর এগিয়ে আসবেন। একটু এগিয়ে আসুন বাপজি আমার সোনাচাঁদ ভাইরা, আপনারা সুশিক্ষিত মানুষ। আমি জানি যে মদনপুরে বিশাল বড় একটা হাই স্কুল আছে, বুঝছেন কিনা? হাই স্কুল, বিশাল বড় একটা হাই স্কুল আছে, বুঝছেন কিনা? আপনাদের হাই স্কুলে আমার এক শালা এক সময় টিচার ছিল, বুঝছেন কিনা? এখান থেকে চলে গেছে ট্রান্সফার হয়ে। সুবহানাল্লাহ, একটু এগিয়ে আসুন। সুবহানাল্লাহ, একটু এগিয়ে আসুন বাপজি, একটু এগিয়ে আসুন। নাচটা পড়ছে এর সঙ্গে সঙ্গে এগিয়ে আসুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন